ওকে, এত দূর আসার পর, আই মিন এত জার্নি করে আসার পর, এরকম একটা অফ রুটে আসার পর আপনি যদি এরকম একটা ভিউ দেখেন, আপনার কি আসলেই ভালো লাগবে না? What's up everyone? Assalamualaikum. This is Samin. Welcome to my YouTube channel Samin Ahmed CH. আর আজকে আমার ট্যুর পার্টনার হচ্ছে 4V অ্যান্ড জিক্সার, আর এটা তো আমারটাই। সো এই তিনটা বাইক নিয়ে আজকে আমরা যাচ্ছি রাঙ্গামাটি রায়না তুগু রিসর্ট, ইকো রিসর্ট। সো যাই হোক, আজকে আমার ট্যুর পার্টনারদের সাথে একটু পরিচিত হয়ে নিই। এটা হচ্ছে আমার 4V দুষ্ট ছেলে, আর এটা হচ্ছে নতুন জিক্সার আরিফ ভাইয়া, তানভীর ভাইয়া, শাফায়েত ভাই। সো এরা হচ্ছে আজকে ট্যুর পার্টনার, দুজন করে প্লেন। আর এখন জার্নি স্টার্ট দিব। চলে আসো। সো জার্নি স্টার্ট করতেছি, আর সাথে থাকবেন অ্যান্ড হোপফুলি ভালো একটা ব্লগ উপভোগ করতে পারবেন আশা করি। So yes, welcome back to bike and journey start হচ্ছে এখান থেকেই। যদিও বা আমার প্ল্যান ছিল আমি অক্সিজেন থেকে জার্নি স্টার্ট করব, বাট অক্সিজেন থেকে মানে অলওয়েজ শ্যুট নিয়ে আসি। সো যার কারণে নতুন করে আর অক্সিজেন থেকে শ্যুট নেওয়া হয় নাই। আর থাকে না কোনো একটা ট্যুরে গেলে, মানে কিছু পোলাপাইন থাকে যারা অলওয়েজ লেট করে আসে, মানে ওই একজনের জন্য আপনার ট্যুরটা অলওয়েজ লেটে স্টার্ট হবে। অ্যান্ড আই এম রিয়েলি সরি টু সে, আমিও একজনের মধ্যে একজন, মানে আমার কারণে অলওয়েজ ট্যুর লেট হয়। আমি ঘুম থেকে উঠছি ঠিক আছে, একজনের কলে আমার ঘুম ভাঙছে, বাট সামহাউ যে আলসা সে অলওয়েজ আলসা, সাউন্ডস লাইক দিস। ক্যামেরাটা অফ ছিল যদিও, বাট খালি চোখে এই জায়গা থেকে ভিউটা অসম্ভব জোস লাগতেছে। সো লোভ সামলাতে পারি নাই ক্যামেরা অন করা থেকে। আর এখান থেকে দূরের যে ভিউটা দেখা যাইতেছে, যদি বা আই ডোন্ট নো ক্যামেরা দেখা যাচ্ছে কি না, বাট ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের উপরের যে মেঘগুলা অসম্ভব সুন্দর লাগতেছে। সো কাপ্তাই উপজেলা এখান থেকে শুরু হচ্ছে, অ্যান্ড দ্য রোড উইথ বিউটিফুল ভিউজ স্টার্টস ফ্রম হিয়ার। ট্যুর পার্টনারদের সাথে রাইড দেওয়ার যে ফিলটা, এটা অসম্ভব ভালো লাগে। আপনি বোর ফিল তো কখনোই হবেন না। আর আপনার ট্যুরের এই পার্টনারদের মধ্যে কোনো একটা ছেলে যদি সে লেভেলের ভদ্র ভাষায় যদি দুষ্ট বলি হয়, তাহলে আপনার ট্যুরটা তো জাস্ট মানে ক্লিক করবে, 100% ক্লিক করবে। অ্যান্ড বেস্ট একটা ডে স্পেন্ড করবেন অবশ্যই। আর এটা শেয়ার করার কারণ হচ্ছে আমাদের 6 জনের মধ্যে সবচেয়ে দুষ্টু ঘোড়া হচ্ছে 4V, আর দুষ্টু ঘোড়ার দুষ্টু মালিক হচ্ছে কাউসার। জেন্টেল একটা ছেলে, অসম্ভব ভদ্র, বাট সমস্যা আছে। এখান থেকে কাঁপতে 16 কিলোমিটার। হাই কাউসার, যদি দেখে থাকো আম সরি, ব্যাপার না। হচ্ছে কাপ্তাই 0 পয়েন্ট, আর এটা হচ্ছে মানে কাপ্তাই 0 পয়েন্ট থেকে বাম দিকে যদি আসেন তাহলে হচ্ছে আসামবস্তি রোড। এদিকে হয়ে আপনারা যাচ্ছেন, আবার নামটা ভুলে গেছি, রায়না ইকো রিসর্ট। আর এদিকে হেলিপ্যাডও আছে, আরও কয়েকটা পর্যটন আছে। সো আমাদের ডেস্টিনেশন হচ্ছে কাপ্তাই থেকে হাতের বাম দিকে, 0 পয়েন্ট থেকে হাতের বাম দিকে সোজা। আর আমরা এখানে একটা চায়ের ব্রেক দিয়েছিলাম,
আর রায়না যেটা ইকো রিসর্ট, এখানে মেনলি অনেকে রাতে ক্যাম্পিংয়ের জন্য আসে, বলতে পারেন পারফেক্ট ফর ক্যাম্পিং। লাস্ট শহীদ ভাই আসছিল এখানে ফ্রম ভ্রমিক, ভাইয়া মোটামুটি দেখলাম রাতে এখানে ক্যাম্পিং করেছিল, ভালো এনজয় করছে। এখান থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। আমরা কি কাছে চলে আসছি নাকি ইকো রিসর্ট থেকে দূরে চলে যাচ্ছি? আই এম রিয়েলি কনফিউজড। সেনাবাহিনীর ওরা এই রাস্তাটাই দেখাই দিছে, ওরা আমাকে লিড করতেছে এখন। ওয়াও, অস্থির লাগতেছে, অস্থির লাগতেছে। পুরাই ঢালু, পুরাই ঢালু। ও ও ও ও ওই কিছু দেখা যায়, কিছু দেখা যায়। আপনারা কিছু দেখতেছেন? আমি অনেক কিছু দেখতেছি, বাট খুব জোস লাগতেছে। আই ডোন্ট নো গোপ্রোতে দেখা যাচ্ছে কি না, বাট এখন রাইডটা এনজয় করতেছি, আসলেই এনজয় করতেছি। ভাইয়ার কথা মতো ডান দিকে যে রোডটা আসছে এটা দিয়ে সোজা চলে আসছি। আর এখানে পুরো অফ রুট বলতে পারেন, সিএনজি আসে, বাইক, হ্যাঁ সিএনজি বাইক এগুলো আসে। অ্যান্ড দিস ভিউ, ও মাই গড, ওই যে ক্লাউডস দেখা যায় পাহাড় থেকে। 5 কিলো কি 4 কিলো আসলে এই সাইনবোর্ডটা দেখতে পাবেন। আমরা সাইনবোর্ডটা মিস করে সামনের দিকে চলে গেছিলাম। আর এই সাইনবোর্ড হয়ে আপনি যদি সোজা চলে আসেন, রায়না টুগু ইকো রিসর্টটা দেখতে পাবেন। এইখানে যদি ছবি না তুলি এত দূর আসার পরে, আই মিন ব্যাপারটা আফসোস লাগবে বাসায় গিয়ে। সো এখানে কয়েকটা ফটোশ্যুট হয়ে যাক। আমার ক্যামেরাম্যান চলে আসতেছে, ওই যে আমার ক্যামেরাম্যান আসতেছে। সো একটা ছবি তুলি, ছবি তোলার পর ইনশাল্লাহ সামিন উইল বি রাইট ব্যাক। লাস্টবার আমি রাজস্থলী নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে তুমি আমার সাথে অনেক রাগ করছো, তুমি অনেক পেন খাইছো, আই নো। সো আজকে তোমাকে আমি আবার পেন খাওয়ার জন্য নিয়ে আসছি। সো তোমার এক্সপিরিয়েন্সটা কেমন? পেন খাওয়া সমস্যা নাই, বাট যাওয়ার সময় আমার বাইক ওয়াশ করে দিবি। হ্যাঁ, আমি ওয়াশ করে দিতে হবে আমাকে? হাত দিয়ে করে দিলে হবে? পানি আর হাত পায়ে এরকম বাই দা ওয়ে এতটুকু আসার পর যদি এরকম একটা ভিউ দেখোস। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তো আমার ওয়াশটা মাপ। আমাদের দেশ সুন্দর আসলে, যদি এরকম বাইক নিয়ে বের হয়ে যাওয়া যায়। একদম 4B আর জিক্সার। হ্যাঁ, 4B আর জিক্সার, ইয়েস 4B এবি জিক্সার, এবিএস জিক্সার সিঙ্গেল ডিস্ক, গরিব। ওকে, এত দূর আসার পর, আই মিন এত জার্নি করে আসার পর, এরকম একটা অফ রুটে আসার পর আপনি যদি এরকম একটা ভিউ দেখেন, আপনার কি আসলেই ভালো লাগবে না? মানে এরকম একটা টপে এসে এরকম ট্যুর মেম্বার, এরকম বাইক, এরকম পার্টনারের সাথে আপনি যদি এরকম একটা ভিউ দেখেন, সম্ভবত ওখানে কাপ্তাই লেক দেখা যাচ্ছে, আই ডোন্ট নো, সামনে গেলে বুঝতে পারবো। বাট এরকম একটা ভিউ দেখলে আপনার আসলেই ভালো লাগবে, আমার ভালো লাগতেছে। সো আমরা জার্নি স্টার্ট করবো এখন, সাথে থাকেন, ব্লগটা এনজয় করতে থাকেন। ওরা আগে নেমে যাক, তারপরে আমি নামবো। বিসমিল্লাহ। রাস্তাটা এত কষ্ট করে যে এখানে আসতে পারছি, এটাই অনেক। সম্ভবত আমরা রিসর্টে চলে আসছি। সো এই হচ্ছে রায়না তুগুন। ও আচ্ছা, এটা হচ্ছে তুগুন, রায়না তুগুন ইকো রিসর্ট, রাঙ্গামাটি। অ্যান্ড ফাইনালি উই আর ইন। সো আদৌ কি এটা ওপেন আছে? একটা সিকিউরিটি নাই, একটা গার্ড নাই, কিছু নাই, কেউ নাই। যাই হোক, বিসমিল্লাহ, আগানো যাক। ভাইরা বন্ধুরা চলে আসছে। ও হো ও ও ও ও হো,
সো আমরা এখানকার ম্যানেজারের সাথে কথা বলতেছি। ভাইয়া নামটা একটু কাইন্ডলি। আচ্ছা ভাইয়া এটা রিসেন্টলি চালু হয়েছে আর কি 1 তারিখ থেকে, মানে এমনি তো অনেক আগে থেকে ছিল, মানে এর মধ্যে রিসেন্টলি চালু হয়েছে এই মাসে 1 তারিখে চালু হয়েছে। ক্যাম্পিং আর আমাদের ভিলাগুলা এই চালু করে দিছি, তো সামনে আরো ফিচার অ্যাড করব এই ক্যাম্পিং এ। একটা জিনিস আমার জানার ইচ্ছা ছিল, মানে আসার সময় চিন্তা করেছিলাম আমি ব্যাপারটা, এই যে নামটা দিছেন মানে রাইনা নাকি রাইন্না? রাইন্না তুগুন মিন্স হচ্ছে যে যেটা হয় এটা হচ্ছে যে এটা পুরানো জুমঘর উঁচু টিলাকে বুঝায় আর কি। উঁচু পুরানো টিলার যে জুমঘরটা আছে ওইটাকে বলে আর কি। তুগুন মানে হচ্ছে উঁচু, উঁচু, রাইন্না হচ্ছে মানে পুরানো। বুঝতে পারছি। ইন্টারেস্টিং। প্যাকেজগুলোর মধ্যে আপাতত কি কি আছে? আপাতত আমরা যে ক্যাম্পিং প্যাকেজে যেটা রাখছি আমরা হচ্ছে যে 999 টাকায় আপনার হচ্ছে বারবিকিউ থাকবে রাত্রে, 3টা পরোটা আর আমাদের স্পেশাল সালাদ, আর হচ্ছে এই যখন চেক ইন করবে তখন হালকা নাস্তা, চা বিস্কিট, আর তারপরের দিন সকাল হচ্ছে ডিম খিচুড়ি আর লাল চা। আচ্ছা এই টাকাটা কি আপনাদেরকে মানে বুকিং এর সময় ফুল পেমেন্ট করে দিতে হবে নাকি হাফ পেমেন্ট? হাফ পেমেন্ট এই 20%। 20%, মানে এটা কি ডিপেন্ড করতেছে কয়জন নিয়ে আসতে হবে বা এরকম কিছু? আমাদের সবসময় হচ্ছে যে 10+, মানে 10 জনের বেশি হতেই হবে? 10 জন হলে হবে, উপরে যত আমাদের 50 থেকে 100 জনের ক্যাপাসিটি আছে আর কি। 50 জনের। আপনাদের ফেসবুক পেজের নামটা বা নেতুগুন ইকো রিসোর্ট, মানে এই সেম নামটাই? মানে ফেসবুক পেজে আপনাদেরকে নক দিলে আপনারা মোটামুটি কনফার্ম করে দিবেন? আমাদের বাথরুমের সব অ্যাকোমোডেশন আমরা থাকা তো ঠিক আছে। তাবুতে ওখানে আমরা একটা বালিশ দিচ্ছি আর একটা কম্বল আর নিচে ম্যাট। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, এসে ভালো লাগছে। আমরা যদি বা দিনের বেলা আসছি, রাতে ক্যাম্পিং করতে আসবো ইনশাআল্লাহ, তখন পরিবেশটা আরো ভালো লাগবে, বিশেষ করে মুনলাইটের সময়, ফুল মুন যখন হয় যে ক্যাম্পিং গ্রাউন্ড গুলো। আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো ওদের একটা রেস্টুরেন্ট, বুন ইন রেস্টুরেন্ট। সো এখানে কয়েকটা ছবি তুলবো আর দেখবো ভিতরে কি আছে নাই। মূলত এটা আজকে পুরোটা মোটামুটি বলতে পারেন একটু ঘুরে দেখবো এতটুক। সো আপাতত এখানে যাই, ঘুরে আসি। সো অবশেষে হাঁটতে হাঁটতে ইকো রিসোর্টের একদম ভেতরে চলে আসা। আর এই যে দেখতেছেন এই পুরো রাস্তাটা হেঁটে উঠছি আর এখন সামনের দিকে যাওয়া। ও মাই গড, কাউসার পুরো ফিলে। আরিফ ভাইও শুয়ে গেছে। ক্যামেরার সামনে একটা জিনিস দেখতেছেন, দেখেন, গেস করা যায় জিনিসটা কি, হ্যাঁ, বাট ক্যামেরাটাতে অসম্ভব জোস আসছে ছবিটা মোবাইলে। আর এটার উৎপন্ন কোথা থেকে সেটা একটু দেখাই। এই দেখেন, এই যে মানে পুরা গাছে এটা পুরা গাছে ওই দেখা যায়, মানে পুরো গাছটা কভার করে আছে। এটা মানে আনকমন একটা জিনিস দেখলাম। আমার সাথে যারা আসছে তাদের মধ্যে একজনও মুখ দেখাবে না, তার মধ্যে এই হচ্ছে সামনে তৌসিফ, আর এদিকে হচ্ছে তানভীর ভাই, আর ওই যে একটা ভদ্র ছেলে দেখা যায় ওদিকে ছবি তুলতেছে। আর লোকেশনটা সুন্দর, হ্যাঁ লোকেশনটা সত্যি সুন্দর। ওদিকে দোলনা আছে, যদিও বা দোলনা না, এটা কি চাকার উপর বসছেন? সো মোটামুটি ভালো লাগার মতো একটা জায়গা। ভেঙে যাবে নাকি কোনো? জায়গাটা সুন্দর অনেক, আর এখান থেকে ভিউটা আরো সুন্দর লাগে। পোলাপাইন দেখার মতো কিছু পাইছস? হ্যাঁ, এখানে অবশ্যই দেখার মতো অনেকগুলো সুন্দর সুন্দর ভিউ ছিল। রাতে ক্যাম্পিং এর জন্য বেস্ট মনে হয়। হ্যাঁ, রাতে ক্যাম্পিং এর জন্য তো এটা অবশ্যই বেস্ট। ফ্যামিলি ট্যুরের জন্য পারফেক্ট। কিন্তু এখানে গাড়ি আসবে না, সিএনজি নিয়ে আসতে হবে কাপ্তাই থেকে। প্রত্যেক পথে গাড়ি রেখে তারপর সিএনজি দিয়ে আসা লাগবে। আপনারা যদি ফ্যামিলি মেম্বারদের সাথে আসেন, রাতে ক্যাম্পিং করেন, জায়গাটা অসম্ভব সুন্দর। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, আপনারা এখানে গাড়ি নিয়ে আসতে পারবেন না,
আপনাদেরকে সিএনজি হয়ে আসতে হবে। রাস্তা তো দেখছেনই আমি আসার সময় কি অবস্থা, হয়তো বা নেক্সট 3-4 মাসের মধ্যে রাস্তা হয়ে যাবে। আর এখানে সব কিছুর সুব্যবস্থা আছে, ওয়াশরুম, তারপরে খাবার দাবার সব ধরনের ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে ওদের ওয়াশরুম ওদিকেও কিছু আছে ক্যাম্পিং যেখানে করে ওইটার পাশে। এটা হচ্ছে ওদের বিশাল ডাইনিং হবে। আর এটা হচ্ছে ওদের কিচেন, ওদের রিসেপশন হবে। আর এটা হবে রেস্টুরেন্ট ডাইনিং টাইপের, এরকম কিছু একটা বলছিল ভাইয়া। আর ওটা তো হচ্ছে কিচেন, ওই যে ছোট দেখা যায়। মোটামুটি বলতে পারেন রাতে ক্যাম্পিংয়ের জন্য ভালো একটা জায়গা। আর ওরা সম্ভবত এখানে 31st নাইটে একটা প্রোগ্রাম করতে যাচ্ছে। সো যারা যারা মানে রাতে ক্যাম্পিং বলেন বা সব কিছু মানে একটা ভালো একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করতে চান, এখানে চলে আসতে পারেন। বেস্ট একটা প্লেস। আর ওদের নাম্বার ডিসক্রিপশন বক্সে আমি ওদের লিঙ্ক, পেজের লিঙ্ক সব কিছু দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এটা আমি আবার বলতেছি, দিনের বেলা আসলে যারা মোটর ব্লগিং করেন তাদের জন্য মোটামুটি জায়গাটা ঠিক আছে। আর যেহেতু রাতের ভিউটা আপনি মোটর ব্লগিং আসলে দেখাতে পারবেন না, তাই আমরা দিনের বেলা আসছি। আর আমাদের যেহেতু রাতে থাকার প্ল্যান নাই, সো আমরা রাতের ক্যাম্পিংয়ের ফিল্ডটা নিতে পারতেছি না। ওদের 31st নাইটের প্রোগ্রাম আছে, আর সামনে যদি সুযোগ হয় আমরা অবশ্যই আসবো। মোটামুটি আমি ব্লগটা এখানে শেষ করতেছি। সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের সাথে থাকবেন। অ্যান্ড till my next vlog, write, travel and make your life beautiful.